এরকম তাকিয়ে থাকবো না তো কি করব তোমরাই বলো। আর মুখ থেকে কথা বেরোতে পারে? মানে কি বলবো, জাস্ট অবাক করে দেওয়ার মতো একটা ঘটনা ঘটলো এইমাত্র দেখলাম। মানে আমার তো মনে হয় না বাংলা সিনেমার ইতিহাসে কখনো ঘটেছে বলে, তবে দেবদা যেটাই করে খুবই বুঝে শুনে করে, এই কথাটাই বারবার বলে এসেছি, এক্ষেত্রেও তাই বলবো। কিন্তু কোথাও গিয়ে এটা তো একটু অবাক করে দেওয়ার মতোই ব্যাপার, কারণ দেবদাকে আমরা বরাবরই প্রমোশন কিং বলি, এবং এটাও ফ্যাক্ট দেবদা প্রমোশন করেও ভালো। হয়তো যেগুলো করছে সেগুলোর পেছনে হয়তো কিছু রিজন রয়েছে, এমন কিছু যা হয়তো বাংলায় কখনো এর আগে হয়নি, এটাও হতে পারে, মিথ্যে কথা কেন বলবো। এবার খাদান ট্রেলার নিয়ে যে হাইপ, আমি আজ পর্যন্ত বাংলা কোনো সিনেমার ট্রেলার নিয়ে এই লেভেলের হাইপ দেখিনি। মানে এর আগে কী হতো, ট্রেলার ঘোষণা করা হয়েছে, লোকে ওয়েট করে আছে, এই ঘটনা ঘটেছে, মিথ্যে কথা কেন বলবো, অবশ্যই ঘটেছে, রাবণ চেঙ্গিসে কি ঘটেনি, সবাই পাগলের মতো ওয়েট করেছিল। কিন্তু খাদানের ক্ষেত্রে আমি যে ধরনের ক্রেজ দেখতে পাচ্ছি, মানে শুধুমাত্র কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ নয়, নিউট্রাল অডিয়েন্সের মধ্যে সীমাবদ্ধ, সবাই যারা বাংলা সিনেমা থেকে অনেক দূরে রয়েছে তারাও দেখছি স্ট্যাটাস দিচ্ছে যে ট্রেলার আসছে না তো কী হয়েছে, চলো প্রি ট্রেলারটা একটু ঝালিয়ে নি। তারা কিন্তু দেবদার ফ্যান্সই নয়, তারা বাংলা সিনেমার অডিয়েন্স নয়, তারা দেখছি ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছে, এমনকি তারা পার্সোনালি মেসেজও করছে যে কী খবর, ট্রেলার আজকে আসার কথা ছিল এলো না। তারা কিন্তু বাংলা সিনেমা সম্বন্ধে অত খোঁজ খবর রাখতো না, তাদের দেখতে পাচ্ছি এই সিনেমাটা নিয়ে কথা বলতে। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর ক্রেজ তৈরি করেছে, যেটা আনবিলিভেবল একটা ক্রেজ। এবং এই ক্রেজের ওপর ভিত্তি করে আমি মোটামুটি চেয়েছিলাম 5 দিন আগে ট্রেলার আসুক, যে কারণে 15 তারিখ অর্থাৎ কালকে সারাদিন ওয়েট করেছিলাম। আজকে 16 তারিখ, আজকে একটা ইভেন্ট অলরেডি রয়েছে যেটার মাধ্যমে ভেবেছিলাম হয়তো ট্রেলার লঞ্চ করা হবে। তো এখন একটা শকিং আপডেট দেবদার তরফ থেকে দেওয়া হয়েছে টুইটার অ্যাকাউন্টে। আমি তো এখন আমার দেবদাকে যে আমি, মানে সত্যি দেবদার সঙ্গে আমার সেরকম ক্লোজ রিলেশন হতো না, আমি জিজ্ঞাসা করতাম দাদা এটা সত্যি বলছো তুমি, মানে এটা মজা করছো না তো? কারণ 15 তারিখ যে ট্রেলার আসবো করে এলো না, এটাও তো আমাদের সঙ্গে একটা মজাই হয়ে গেল। তেমনভাবে এই যে মানে বলছে বুধবার দিন রিলিজ করবে, বলে দিয়ে আজকে আপলোড করে দেবে না, আমি তো মন থেকে চাইছি সেটাই হোক, এটা যেন মজা হয়, নাহলে আমাদের কাছে খুব সাজা হয়ে যাবে। কারণ সিনেমা রিলিজ করছে 20 তারিখে, ট্রেলার আসছে 18 তারিখে, মানে এরকম ঘটনা তো কখনো ঘটেনি বাংলা ইন্ডাস্ট্রিতে, বা কোনো ইন্ডাস্ট্রিতে কখনো ঘটেনি যে ট্রেলার, যেটার মাধ্যমে একটা সিনেমার আমরা ধারণা করতে পারি বা আন্দাজ করতে পারি। তার মানে একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে ট্রেলারে কিন্তু গল্পের সম্বন্ধে খুব একটা কিছু হদিস থাকবে না, ট্রেলার আগে কেন আনা হয়, যাতে মানুষ ট্রেলার সম্বন্ধে আলোচনা করে, কথা বলে। আমার মনে হচ্ছে ট্রেলারটা পুরো অ্যাকশন প্যাক একটা ট্রেলার হতে চলেছে, যদি সেটা হয় তাহলে খুব দারুণ ব্যাপার হবে, দারুণ ব্যাপার হবে। এবার এতটা লেট, কারণ মাত্র রিলিজের 48 ঘন্টা আগে ট্রেলার আসছে, এমনটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয়নি। মানে আমাদের টলিউডের যদি আমি কথা বলি, সাধারণত একটা আলোচনা করার টাইম থাকে, মানুষজন ঠিক করে, এতটা লেট করা কি ঠিক হলো? আমার মনে হয় 15 বা 16 তারিখে আনলে আই থিঙ্ক বেটার হতো, 3-4 দিন লোকে একটা আলোচনা করতো, সোশ্যাল মিডিয়ায় মানুষজন পোস্ট করার টাইম পেতো, এটা ক্রেজ আরও ভয়ঙ্কর রকমের যেত। কিন্তু 18 তারিখ আনা হচ্ছে মানে ঠিক রিলিজের ঠিক মানে মোটামুটি 48 ঘন্টা আগে, মানে কিছুক্ষণ আগে, এতটা লেট করা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে ভুল হলো। ট্রেলারটাকে ভয়ঙ্কর কিন্তু ভালো হতে হবে, ভয়ঙ্কর লেভেলে ভালো হতে হবে। প্রি ট্রেলার যে হয়েছে বা টিজার যে হয়েছে, তার থেকে ভয়ঙ্কর মার্কাটারি কিছু হতে হবে, যাতে মানুষ দেখেই ঠিক করে চলো ভাই আজ ট্রেলার এসছে তো কী হয়েছে, আমরা পরশু দিনই দেখতে যাবো, এই লেভেলে কিন্তু ট্রেলার হতে হবে। কোথাও গিয়ে কিন্তু একটা বড় রিস্ক হয়ে গেল। দেবদা অবশ্যই বারবার বলে আমি রিস্ক নিতে ভালোবাসি, কিন্তু এইটা অদ্ভুত ব্যাপার, কারণ বাংলার সব থেকে বড় সিনেমা হচ্ছে খাদান, সেটার ট্রেলার আসছে রিলিজের মাত্র 2 দিন আগে। এটা কিন্তু সত্যি কথা একদম অবাক করে দেওয়ার মতো বা চমকে দেওয়ার মতো একটা ব্যাপার, এবং দেবদা অলরেডি এটা জানিয়েও দিয়েছে যে আমরা বলছি তা নয়, যে ওয়েডনেসডে অর্থাৎ পরশু দিন সকাল 9টার সময় কিন্তু ট্রেলার আসতে চলেছে। এবার যদি ওই দিনও যেই ট্রেলার না আসে, তাহলে তো কিছু বলার থাকবে না। আর তো সেক্ষেত্রে আমি বলবো ট্রেলার না আনাই ভালো, প্রি ট্রেলার আমাদের দারুণ লেগেছে, এর আগে আমাদের টিজার ভালো লেগেছে, সেটাই যথেষ্ট, আর কিছু আনার দরকারই আলটিমেটলি নেই। কিন্তু এতটা লেট আমার মনে হয় না কোথাও গিয়ে ঠিক হচ্ছে বলে। তবে যাই হোক, এক্সপেকটেশান তো ক্রমশ বাড়ছে। এটা ঠিক যে ট্রেলারটা চলে এলে এই যে আসছে আসছে যে আমেজটা, যেমন পুজো চলে এলে, মানে চলে আসার আগের মুহূর্তটা ভালো, চলে যাওয়ার পর কি আর ভালো লাগে? তেমনভাবে যে ট্রেলার আসছে আমরা ওয়েট করছি, এটা কিন্তু আমাদের ভালো লাগছে। কিন্তু এতটা লেট হয়ে গেছে না, সেক্ষেত্রে একটু ভয়ও করছি যে এতটা লেট করা কি ঠিক হলো? তবুও যাই হোক, ট্রেলার আসবে আসবে, এই ফিলটা কোথাও গিয়ে মনের মধ্যে থাকছে, একটা এক্সপেকটেশন বজায় থাকছে। নাহলে নাহলে একটা সেই ট্রেলার চলে এলে আর আলোচনা করার মতো কিছু জায়গায় সেইভাবে থাকে না। তো সেটা একটা ভালো দিক, কিন্তু ভয়ঙ্কর লেট হয়ে গেছে। মানে রিলিজের 2 দিন আগে ট্রেলার, জাস্ট আনবিলিভেবল একটা ব্যাপার। এবং আমার তো এখনও মনে হচ্ছে দেবদা মজা করছে, এইসব বলে দিয়ে দেখবো আজকে 3-3:30 সময় হয়তো ট্রেলার চলে এসছে, হয়তো সারপ্রাইজই করছে আমাদেরকে। আমিও তাই চাই, যেন সেটাই হয়, যেন এটা মজা হয়। সিরিয়াসলি হয়ে মানে এটা হলে একটু তো চমকে দেওয়ার মতো ব্যাপার, সেক্ষেত্রে ট্রেলারকে কিন্তু ভয়ঙ্কর হতে হবে, রিস্ক হয়ে যাবে। যাই হোক, এটা পুরোপুরি আমার পারসেপশন, তোমাদের মতামত অবশ্যই এটা নিয়ে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার।